আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাই আমার কথাটা শুনে যাবেন। আমার মা সবসময় আমি যখন আমাকে ফোন দিতাম তখন আমার মা শুধু বলতো, "মোশাররফ, তোর কাছে আমি টাকা পয়সা চাই না বাবা, তুই তো আমারে ফোন দিস।" তো আমার ওই আম্মা আজকে জীবিত নাই, তাই আমার মার কথা মনে পড়ে। আমি নামাজ পড়ে আসছি, কথাগুলি আপনাদেরকে শেয়ার করি। তাই যারা আপনাদের মা বাড়িতে আছে ভাই, মায়ের সেবা করবেন, মাকে সম্মান করবেন, মাকে আদর যত্ন করবেন। কারণ আজকে আপনি ভালো আছেন, কালকে নাও থাকতে পারেন। তাই আপনার মা বাবা যেন কষ্ট না পাইয়া সে পৃথিবীর বুক থেকে না যায়। যাই হোক ভাইয়া, হয়তো মা আপনার মা বাবাকে আপনি টাকা পয়সা দিবেন, সেটা আপনার বউর কাছে যে জিগিয়ে দিতে হবে তা না। সবসময় অনেকে আছে বউরে ডরায় না। ভাই, আপনার মা বাবাকে টাকা দেবেন, সেটা বউকে ডরানোর কোনো দরকার নেই। যাই হোক ভাইয়া, যেমন আমার মা কোনো দিন আমার কাছে টাকা চাইতো না, শুধু বলতো কি, "বাবা, তুই একটু ফোন দিস আমারে খালি।" তাই আজকে বুঝি আমার মা নাই, সে আমার কথা শোনার জন্য পাগল ছিল, আমার টাকার পাগল ছিল না। তাই শুধু আমার মা বলতেন, এরকম সব মায়েরাই এরকমই, মা বাবারা সবাই এরকম, যে সন্তানের একটু কথা শুনলে তারা সব দুঃখ কষ্ট ভুলে যায়। তাই আমাদের মাঝে যাদের বাবা মা আছে জীবিত, তারা কিন্তু বাবা মার সেবা করবেন, সম্মান করবেন। যে বাবা মাকে যদি আপনি কষ্ট দিয়া আপনি হজ করতে যান, 5 ওয়াক্ত নামাজ রোজা পড়েন, কোনো কাজ হইবে না। কারণ বাবা মা যার সম্মান আল্লাহ তাআলা নিজে দিয়েছেন, তাই বাবা মাকে কষ্ট দিবেন না। হয়তো আপনারা যার বাবা মা আছেন তাদেরকে যতটুকু পারেন, হয়তো অর্থ দিয়ে টাকা পয়সা না দিয়েও তাকে কথা দিয়েও একটু সান্ত্বনা দিবেন। কিন্তু বাবা মা আপনার টাকার পাগল না, শুধু আপনার একটু কথা শোনার পাগল, আপনার ভালো আচরণ সেটার পাগল। তাই বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিবেন, চ্যানেলটাকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।